আব্বা তুই কোথায় রে? তুই টাকা কেমনি গেছিস? কেমনি গেছিস? তুই জীবনে যাস নাই বাবা টাকা। দর্শক বন্ধুরা, ঢাকা থেকে একটা ফোন আসলো যে চট্টগ্রামের একটা ছেলে ধরা নিয়ে গিয়েছিল ঢাকার একটা ব্যক্তি, যেমন এই ব্যক্তিটি ওই ছেলেকে উদ্ধার করে এবং আমাদের চ্যানেল দেখা আমাদের নাম্বারে ফোন দেয়, আমার সাথে কন্ট্রাক্ট করে। ভাই আপনি এই ছেলেটিকে চিনেন কিনা, ওর গার্ডিয়ানকে একটু কষ্ট করে বের করে ছেলেটিকে তার মায়ের কাছে অর্থাৎ তার গার্ডিয়ানের কাছে পৌঁছিয়ে দেন। আমরা তার ঠিকানা অনুযায়ী তার বাড়িতে যাব এবং যেখানে তার ঠিকানা দিয়েছে তার মা আছে, ছোট ভাই বড় ভাই আছে, সেখানে যাব। সেখানে গিয়ে আসল যে তথ্যটা সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং ইনশাআল্লাহ ছেলেকে তার মায়ের কাছে ফিরিয়ে দেব। সবাই দোয়া করবেন। দর্শক বন্ধুরা, চ্যানেলটি শুধু মানব কল্যাণে কাজ করে, সবসময় মানবতার পাশে আছি, মানুষের কল্যাণে কাজ করে যাব যতদিন বেঁচে থাকি। দর্শক বন্ধুরা, হারানো ছেলেটির মুখ থেকে যে ঠিকানাটা পেলাম, ঠিকানা অনুযায়ী যাচ্ছি এখন সুজা মজুমদারের বাড়ি। সামনে বিক্রিয়া স্কুল আছে, পথটা ধরে আমরা ভিতরে যাব এবং এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করব তার মা আছে কিনা। যাচ্ছি সেখানে। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে বিক্রিয়া স্কুল গেট। আমরা ভিতরে যাই, ভিতরে যাইয়া একটু দেখি। দর্শক বন্ধুরা, অবশেষে আমরা ঠিকানা খুঁজে পেলাম। দেখি বাচ্চারা চিনে, আমরা তার বাসায় যাই। তার এখানে মা আছে, ভাই আছে, কে কে আছে আমরা সেটা খুঁজে বের করি আপনাকে। গত পরশু দিন হারানো গেছে, আমরা আজকে খোঁজ পেলাম। দেখি এরা চিনে বললো, আমরা ওই ছেলের বাসায় যাই, তার মায়ের সাথে এবং ভাই যারা যারা আছে তাদের সাথে একটু কথা বলে কি ঘটনা কি আপনাদের সামনে সেটা তুলে ধরি। এই পথটি ধরে ওই ছেলেটি, হারানো ছেলেটির মায়ের বাসা মনে হয় এখানে। আমরা যাই, দেখি কি অবস্থা। ভালো আছেন? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম পারভেজ। ও আপনার ভাই? ভাই হ্যাঁ, পুরা আসুন না স্যার। আচ্ছা 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 আচ্ছা। দর্শক বন্ধুরা, আমরা অনেকক্ষণ খোঁজার পরে শেষ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত সেই পারভেজের, সেই ছেলেটির বড় ভাইয়ের কাছে আসলাম। আমার ভাই। আপনার নাম পারভেজ? হ্যাঁ, স্যার। আপনার কয় ভাই? দুই ভাই স্যার। আপনি কি করেন? আমি গার্মেন্টসে জব করি স্যার। গার্মেন্টসে জব করেন। কিভাবে আপনার ভাই হারানো গেল? কালকে শনিবারে বুঝছেন স্যার, মাদ্রাসায় গেছিল। মাদ্রাসা থেকে আম্মু বলে মানে নাস্তা করায় মাদ্রাসায় যাইতে বলছে। ও মাদ্রাসায় যায় নাই, 9:30টার দিকে ব্যাগ ঘরে রেখে বুঝছেন হ্যাঁ, উনি মানে চলে গেছে এদিক দিয়ে। ওই দিক দিয়ে কোথায় গেল এটা তো স্যার জানি না, বুঝছেন। তারপরে আজকে 4টা দিন খুঁজে পাচ্ছি না। ভালো আছেন আপনি? আমি বেশি ভালো না, আমার ছেলেদের আজকে 3টা দিন ওয়েট। আপনার ছেলে কোথায় গেছে আপনি জানেন? আমি কোথায় কোনো যাক, আপনার ছেলেকে পাওয়া গেছে ঢাকার একটা জায়গায়। এক ছেলে ধরা নিয়ে গেছিল। না না না, আমার 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 পা ধরে কোনো লাভ নেই। আমাদের কাজ হলো আপনাদের জন্য, মানুষের জন্য কাজ করা। আমরা আসছি, আপনাদের সামান্যতম যদি উপকার হয় এটাই আমার পাওনা, আর কোনো পাওনা। আপনি আমার বড় বোনের মতো, আপনি আমার পা ধরবেন কেন? কষ্ট করে বলে জি, জি, জি। ইয়ে করতেছি বাসা। ছেলে কি করে? ছেলে কি করে? ছেলে মানে ওই মাদ্রাসা দিছে? হ্যাবজতে দিছেন নাকি? এরকম একটা, আমি তো পয়সা খরচ করতে পারি না। বুঝছি বুঝছি বুঝছি, আপনি তো বাসায় কাজ করেন না? যা কবি কুল আমি হ্যাঁ। এরকম একটা বাসার মাঝে দিয়েছি। মানে আমার ছেলেটা তো মানুষ হোক, আচ্ছা আচ্ছা শয়তানের তুন মানুষের তুন। আচ্ছা, আমার এই আচ্ছা। 2টা ছেলে। যাক, আমি আপনার ছেলেকে আপনার সাথে কথা বলাই দিচ্ছি। দর্শক বন্ধুরা, অবশেষে যে হারানো ছেলেটি, আমরা ঢাকা থেকে ফোন পেয়েছি, তার মাকে পেলাম, তার ভাই ভাবরেজকে পেলাম। হারানো ছেলেটার সাথে কথা বলে দিয়ে তার মায়ের যখন কোল খালি হয়, তার একটা সন্তান যখন হারিয়ে যায়, পৃথিবীর সব কত বড় বোঝা, পৃথিবীর কত বড় কষ্ট একমাত্র হারানো মাই বুঝে। আজকে মহতি কাজ করতে পেরে মহান রাব্বুল আলামিনের কাছে আমরা অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই ধরনের একটা উপকার করার সুযোগ দিয়েছে। আসেন, এইটা কি আপনার ছেলে? দেখেন তো, আমার মানে জ্ঞানী এটা আপনার ছেলে না? এটা তোমার মা? বলো তো। কান্না করে আমার ছেলে। হ্যাঁ, তোমার মাকে দেখছেন সব? আমার ছেলে, আপনার ভাই? আপনার ভাই? আমার মানে ভাই। আজকে কতদিন ঘুম। এই তো বাবা সে তো বাবা। তো বাবা। ওই দেখে। বাবা সে বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসেন বসেন বসেন। পাইছেন, এটা হলো বড় কথা। আব্বা তুই কোথায় রে? তুই টাকা কেমনি গেছিস? কেমনি গেছিস? তুই জীবনে যাস নাই বাবা টাকা। ঠিক আছে, আর কান্না দরকার নেই, আমরা ইনশাল্লাহ পেয়ে গেছি। আমরা কান্না দরকার নাই। দর্শক বন্ধুরা, আমরা অবশেষে তার মাকে পেলাম। এবার আমরা তার মার কাছে তার কলিজার টুকরাকে আমরা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, এভাবেই জনকল্যাণে যেন আজীবন কাজ করে যেতে পারি, আমার জন্য দোয়া করবেন। দর্শক বন্ধুরা, আমরা আনার একটা ব্যবস্থা করি। তোমার কি নাম? আমার নাম ইমু।
তোমরা কিভাবে পাইছো ওরে? আমরা আমরা এত কিছু জানি না। আমি সকালবেলা দোকান খুলতে আইছি, দোকানের সামনে বয়া কান্দাছে। আমি বলছি কি হয়েছে, কয় কি আমি হারাই গেছি, আমার ঠিকানা টুকানা কিছু জানি না। পরে আইন না বহাইলাম দোকানের ভিতরে, বয়া নাস্তা খাওয়াইলাম। আচ্ছা। খাওয়ানোর পরে বলতাছে, পরে বললাম কি তুমি একটু ঘুমাও, তোমার মাথা বলে ঘুরাইতেছে। পরে আমি বলছি একটু ঘুমাও। তারপরে দেখো পরে ঠিকানা টুকানা যাই না, আরো পরে যে খোঁজ লাগাইলাম। পরে উনি চট্টগ্রাম। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে অনেক কষ্ট করে বের করে আপনি এই যে ছেলের মা, এটা ফোন দেওয়ার সাথে সাথে হ্যাঁ আমি সাথে সাথে আসলাম। জি, ভালো আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ। যাক, আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা যে আপনি বাচ্চাদেরকে আমরা এই দেখতে রাখছি। আপনারা না হওয়া পর্যন্ত আমরা এই জায়গায় থাকবো। জি 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 ঠিক আছে? জি 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 আপনারা যত দ্রুত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আমরা দিয়ে দিতে পারবো। বুঝছি ভাই। ঠিক আছে? আর আমরা অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতেছি। আপনারা চলে এসেন। ঠিক জি, আছে? ওই অ্যাড্রেসটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাল্লাহ। ছেলে আসলে আবার কথা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, অবশেষে আমাদের ছেলের প্রতিনিধি ঢাকা পৌঁছে এইমাত্র। আমরা ওনার ছেলেকে যে ছেলের গার্ডিয়ানের কাছে বুঝিয়ে দিচ্ছি, সেটা আমরা ভিডিও কলের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিই এবং দেখিয়ে দিই। আমরা এখন ছেলের বাড়িতে বসা। দর্শক বন্ধুরা, ঢাকাতে ওর খালাতো ভাই গিয়েছে রিসিভ করার জন্য। আমরা হ্যাঁ, আমার লোক গেছে আপনাদের কাছে, আপনি এদিকে আসেন। ঠিক আছে, আপনাদের লোক। হ্যাঁ, আমার খালতো ভাই। আপনি ওনাকে বুঝিয়ে নেন। আমরা আছি, আসলেই আমাকে ফোন দিবেন। চট্টগ্রাম পৌঁছে আমাকে ফোন দিবেন। ঠিক আছে, আমরা আবার আসবো। যে ভাইয়ের কাছে ছিল ওনাকে একটু দেন। অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনি যে মনুষ্যত্ব দেখাইলেন, এই যে মায়ের 7 রাজার ধন আপনি তার বুকে ফিরিয়ে দিলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা আপনাদের জন্য দোয়া রাখবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, গতকাল আমরা যে ভিডিওটি দেখিয়েছি সেটা হচ্ছে একেবারে দেখুন, এই জরাজীর্ণ ঘরে উনি থাকেন। বাবা গত তিন বছর আগে গুরুতর অসুস্থ হয়ে একেবারে শয্যাশায়ী, আর মা বিভিন্ন বাসায় কাজ করে এই 3 বছর বাচ্চাদেরকে লালন পালন করছে। এই কষ্টের পরেও এই শিশুটি হারিয়ে যায়। আজকে সে বাসায় আসছে, সে অনুভূতিটুকু আপনাদের সামনে তুলে ধরবো। আসুন দর্শক বন্ধুরা, দেশে যে মানুষ আছে, মানুষের জন্য যে কাজ করছে, সেটার একটা উদাহরণ। অনেক ভালো মানুষ আছে যারা কাজ করতে চায় কিন্তু সুযোগ পায় না। আমরা তাদের প্রেরণা জোগানোর জন্যই মূলত আসা। আসসালামু আলাইকুম। কই আপনার ছেলে কই? ওরে বাবা রে, তুমি? ওরে বাবা, আসলে তো লক্ষ্মী ছেলে। জোনায়েদ, তুমি আমাকে বলবে তুমি কিভাবে এখান থেকে ঢাকা যাও? আমি এদিকে আজকে মাথায় গেছিলাম, এদিকে একটা ছেলে বসে ঢাকা যাবি, আমি বলছি না আমার মাদ্রাসা আছে। তো ছেলেটা বলছে যে ওর থেকে 5,000 টাকা আছিল, বুঝছেন? 5,000 টাকা বলেছে। তো তারপর বলছি চলো আমি যাচ্ছি। তো আমরা ঢাকায় বাসাত করে গেছিলাম। তো বাসাত করে যে কি ঢাকা এয়ারপোর্ট আছে, ওই ছেলেকে তুমি চিনো? নাম জানি না, ওর বাসা চিনি না। অপরিচিত লোক তোমাকে বললো আর তুমি গাড়িতে উঠে গেলে? তুমি ওর সাথে কখনো আগে পরিচয় ছিল? আগে একবার ছিল। কোথায় হয়েছে? আগে হয়েছে যে ঈদের সময় একবার ছিল। কোথায় হয়েছে? হিন্দিপাড়া। বয়স কেমন তার? 11-12 হবে। 11-12? তোমার সমবয়সী? তো ও 5,000 টাকা পাইছে কোথায় জানো? না, ও একবার বলছে যে ওর মা থেকে চুরি করছে। তারপর আমরা ঢাকা থেকে এয়ারপোর্ট আছে দে, এয়ারপোর্টে নামি। তারপর এখান থেকে একটা সিঞ্জিদরি কমলাপুর স্টেশন আছে দে, এখান থেকে গেছি গা। তারপর ও আছে দে, ও বলতেছে কি সিলেট যাবে দে, ট্রেন করে সিলেট যাবে দে। আমি বলছি আমি যাবো না সিলেট। ও গেছে গানি। ও সিলেট কেন যাবে? জানি না কি জানো। তারপর আমি এখানে আসে দে, ও আমার 100 টাকা দিছে, বুঝছেন? 100 টাকা দিয়ে আমি এখানে কি তেলের দোকান একটা আছে দে, ধানমন্ডি। হ্যাঁ, এখানে আমি গেছি। এখানে একটা দোকান আছে, তুমি আমি কোথায় এয়ারপোর্ট, কোথায় ধানমন্ডি, এত দূর কিভাবে গেছো? আমি অটোত করে উঠছি। অটোতে কি বলছো? কই যাবো বলছো? অটোত করে বলছি দে, ওর সামনে একটা দোকান আছে, এদিকে নামা দেন। এরকম করি, আবার এদিকে নামে দুইতে করে আসলাম। মানে তুমি চট্টগ্রাম আসার জন্য চাইতেছো যেভাবে হোক, এটাই তো? আচ্ছা, তো ওই ব্যক্তির দোকানে যখন গেলা তখন ওই দোকানটার অবস্থা কি ছিল? বন্ধ ছিল নাকি খোলা ছিল? খোলা ছিল। তুমি যে ওনাকে কি বললা? বলছি যে আঙ্কেল আমি এখানে কাঁদতেছিলাম। তো এখানে একটা ছেলে ছিল, ছেলেটা বলছে যে
তুমি কান্দছে কেন, তোর বাসা কই? আমি বললাম আমার বাসা সিটাং। তুই এখানে কেমন আসছিস? আমি কাছে একটা ছেলে আমরা নিয়ে এসে, ছেলেটা কথা, ছেলেটা কই? ছেলেটা কাছে তুই লন্ডন গেছে গা। তো ওই ছেলেটা তোমার 5,000 টাকা দিয়া তোমাকে নিয়ে গেছে, তুমি বলো না আমার মা বাবা কেউ জানে না, আমি কেমনে যাবো তোমার সাথে, এটা বলো না? না, এটা বলি নাই। সে যদি নিয়ে তোমারে বিক্রি করে ফেলতো তখন কি করতা? না। আমাদেরকে না পাইলে তো তুমি তোমার মা বাবাকে পাইতা না। আমি বলছি আপনার নাম কচিতে ফাতিল থান আছে, দেখেন যাই। তারপর এখানে সার্চ করছে আর আগানের বাজারের ছবি আছে। তারপর এখানে নাম্বার দিচ্ছেন দিয়ে নিছে, নাম্বার করছে, নাম্বার টস করেন করছে। আবার ম্যাপ আছে, ম্যাপ থেকে কর্নারটা আইয়ে না, এই জন্য। আচ্ছা, বাজারের রিয়া থেকে আমাদের ভিডিও নিয়ে তারপরে ফোন দিছে না? আর যদি আমাদেরকে না পাইতে কিভাবে আসতা? ওনাই বলছে তো এখানে, নাহলে ওনার সাথে টেলারি কাজ করতো। তো তোমার মা বাবাকে তো পাইতা না, এই ভুল আর কখনো করবে না। যখন আমরা তোমাকে ফোন দিলাম, তোমার এই যে মামাতো ভাই না খালাতো ভাই গেল না, তোমাকে আমরা পাঠাইলাম, আমার বেলাল ভাই। বেলাল ভাই, হ্যাঁ। মানে আজকে কয়টায় আসছে? আর একটু আগে আনছি। আধা ঘন্টা। কিসে করে আসছো আজকে? কভারমেন্ট করে আসছি। কভারমেন্ট করে, মানে ওর গাড়ি করে আসছে? আমার মামার গাইড করে আসছি। দর্শক বন্ধুরা, সবারই ছেলে সন্তান আছে, সন্তানদের প্রতি যত্নবান হবেন। বাচ্চারা স্কুল যায় কিনা সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এই বয়সের ছেলেগুলো বিশেষ করে তারা বুঝে না, কেউ যদি কিছু লোভ দেখায় তারা তাদের সাথে চলে যায়। কিন্তু এই যে পাচারকারী চক্র আছে, তারা বিভিন্ন দেশে নিয়ে এই ছেলেগুলার বিভিন্ন বডি এবং পার্টস বিক্রি করে। তো সুতরাং আমরা এই বয়সে যে ছেলে সন্তান মা বাবা আছেন, গার্ডিয়ান আছেন, আপনারা অবশ্যই যত্নবান হবেন। এই মাদ্রাসায় যাওয়ার কথা বলেই ও ছেলের সাথে এখান থেকে শুধু ঢাকায় চলে যায়। সবচেয়ে ভাগ্য ভালো, তার মা বাবা ভালো। এই যে বাবা এখানে বসে আছে, মা এখানে, উনি একজন গৃহকর্মী, উপার্জন করে এই দুই ছেলেকে সে লালন পালন করলো, একে বড় করলো। আর এ লেখাপড়া করছে মাদ্রাসায়। কোন ক্লাসে পড়ো? 2তে। একটা মায়ের নারী ছিঁড়া ধন এই সন্তান। আজকে যদি না পাওয়া যেত, একটা মাই জানে যার সন্তান হারিয়ে যায় তার অবস্থা কি হয়। তো সুতরাং আমরা এই ছেলেদের প্রতি যত্নবান হব। ছেলে কোথায় যায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আজকে কেমন লাগছে আপনার? আজকে আপনার ধন্যবাদ, আমার ছেলেরা ভাই, আমার মন বহুত খুশি হয়েছে। আপনি তো 3 বছর আগে অ্যাক্সিডেন্ট করেন না? জি, 2 বছর হয়েছে। 2 বছর অ্যাক্সিডেন্ট করে, এখন তো ইনশাল্লাহ আপনি মোটামুটি সুস্থ আছেন। জি, এখন কি করছেন আপনি? আমি আমাদের দেশের বাড়িতে ব্রেক ফিল্ড একটা দোকান দেই। হ্যাঁ, ওখান থেকে মোটামুটি। দেশের বাড়ি বলতে কোথায় এটা? পিরোজপুরে। সাইদি সাহেবের জেলার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সাইদি সাহেবের আমাদের এমপি বর্তমানে সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদি, মানে বর্তমানে এমপি আমাদের। তো আমি দেশের বাড়িতে থাকি, তো বাচ্চারা এখানে থাকে, ছোটটা লেখাপড়া করে। এটা শোনার পরে আমি ছুটি আসলাম। কালকে সারাদিন পায়ে হেঁটে হেঁটে আমি বর্তলি পর্যন্ত গেছি। পড়তে গিয়ে যাকে জিজ্ঞেস করি, একটু আগে দেখছি এখানে, মানে এক একটা সংবাদ ভুয়া হোক সত্য, যেখানে বলে সেখানে ছুটি যাই, কোনো জায়গা পাইনি। না পাওয়ানে রাত্রে যখন আমি মাইকিং অ্যানাউন্স করতেছি, তখন বাসা থেকে ফোন গেল যে সাংবাদিক আসছে, ঢাকার একটা লোক পাওয়া গেছে। আইসা দেখি যে আমার ছেলে সেখানে। আমি আল্লাহর কাছে হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করি। আল্লাহ আমাদের সন্তানকে আমাদের হাতে পৌঁছে দিচ্ছে। পাশাপাশি ঢাকা যে বন্ধু ভাই আমাদের ছেলেকে রক্ষণাবেক্ষণ করছে, ও গাড়ি নিয়ে দুবেলা খাওয়াইছে, রাখছে। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে মানুষ করুক এবং সমস্ত আপাত বিপদ থেকে হেফাজত রাখুক। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আপনারা যে কষ্ট করে কালকে আমাদেরকে সুসংবাদ দান করেছেন, এই জন্য আপনাদের কাছে আমি আকুল আবেদন দিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ আপনাদের কাছে ছেলে সন্তানদেরকে এই ধরনের বিপদে আমাদের না ফেলায়। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। বাচ্চাটাকে আপনারা যে আমাদের হাতে তুলে দিতে পারছেন আপনাদের সহযোগিতায়, এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা মোবারক জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমাদের কাজ হলো মানবতার কাজ, যেন মানব কল্যাণে কাজ করে যেতে পারি, মানুষের কল্যাণে, মানুষের উপকারে যেন জীবনটা বিলিয়ে দিতে পারি। সেই জন্যই আমরা এই মানবতার কাজগুলো করে থাকি। আর এই ভিডিওটা করার অর্থ হলো এগুলো দেখে মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত হয়। প্রত্যেকটা মানুষের ভিতরে মনুষ্যত্ব আছে। আমরা ভালো কাজ করলে ভালো কাজের মনুষ্যত্ব জেগে ওঠে, খারাপ কাজ করলে খারাপ, আপনার ভিতরে একটা খারাপ পশু আছে, একটা ভালো মানুষও আছে, সে পশুটা জেগে ওঠে। আর এই মনুষ্যত্বর জেগে ওঠার জন্যই আমরা ভিডিওগুলো করা। আর আপনাদের প্রতি আবারও অনুরোধ, যারা সন্তানের মা বাবা আছেন, আপনারা অন্তত 10 থেকে 12 থেকে 15 বছর সন্তানদের দিকে খেয়াল রাখবেন।
সন্তান যেন সুসন্তান হয়, সন্তান যেন কোথাও বিপদে না যায়, এই কষ্টটুকু করতে হবে আপনাদের। এই যে এই ধরনের সুন্দর সুন্দর মানবতার ভিডিওগুলো আপনারা ছড়িয়ে দিবেন, মানুষকে সচেতন করবেন। মানুষকে সচেতন করলেই মানুষ উপকৃত হবে। সবাই ভালো থাকবেন। এই ধরনের সন্তান যেন আর কারো হারানো না যায়। আর যদি কারো যেয়ে থাকে, আপনারা আমাদের নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। যত প্রকারের সাহায্য সহযোগিতা করা দরকার আমরা আপনাদেরকে করব। আল্লাহ হাফেজ।